অলরেডি একটা এখানে ট্রলি আসছে, ধানের ট্রলি। ওই ট্রলিটা এখন আনলোড হবে। আমি একটু ওখানে গিয়ে দেখতে হবে, আপনাদেরকেও দেখাচ্ছি। চলুন তাহলে দেখি ধানটা, দেখি গাড়ি কেমন আনছে। সবুজ মোটা কেন এত? দেখি লোকাল, বগুড়া না, না লোকাল। এখানে রাখেন দেখি, ভালো আছে না? কটা আনছেন ধান, কটা আনছেন? 158। ওই বাড়ি থেকে আমরা আনছি, চিনিগুড়া ধান আনছিলাম গত বছর। এখন তো ভাই চিনিগুড়া আবাদে উঠে যাচ্ছে। আর চিনিগুড়া আছে এখন 120 বস্তা চিনিগুড়া আছে। হ্যাঁ, ওরা আলাপ হয়েছিল, এই বছরে আলাপ হচ্ছিল, পরে দিবে বলছে। ইরি ধান কাটা মারা পরে দিবে। কাজীপাড়া একজনকার বাসায় ধান আছে 600 বস্তা চিনিগুড়া। 600? ভালো ধান, চিনিগুড়া একদম বড় গৃহস্থ না? প্রতিদিন সকালে আমাকে এই মিলে আসতে হয়। এখানে যেহেতু নতুন ধান ঢুকতেছে, তারপর মাঠে শুকানো হচ্ছে, এটা দেখাশোনা করতে হয় মাঝে মাঝে এসে। আর সকালবেলা এসে আমাকে আবার চাবিও দিতে হয়। এখানে গোডাউন থেকে যে ধান বের করবে তার জন্য আমাকে চাবি দিতে হয়। অলরেডি মাঠে ধান পড়তেছে, এই দেখতে পাচ্ছেন। 3 জন মহিলাও আছে, তারা আবার এই বস্তাগুলো সাইজ করে সাজায় রাখতেছে যেন হারিয়ে না যায়। এই আজকে আলামিন আসে নাই? আসসালামু আলাইকুম। কি খবর আলামিন ভাই আপনার? অনেক গরম, অনেক। পুরো ঘামায় গেছিস তো তুই? আমি মানে একটা বসালে গিয়েছি। ফ্যান লাগাই দেবো নাকি একটা এখানে? ফ্যান লাগাই দিবা লাগবে। ভালো হবে না? না আজকে সমস্যা কি, আজকে বাতাস নাই। হ্যাঁ, কালকে বাতাস ছিল, আজকে বাতাস নাই। বাতাসটা হলে একটু আরাম হইতো। সব কি ধানের বস্তা সব? তো এই চাউলের কটা আছে এখানে, এটা করেন না কেন? এটা কালকে তো বলবেন যে অন্য কাজ আছে। ঠিক আছে, না না ঠিক আছে, ঠিক আছে। এখানে হাসে কেন পাগলের মতো, মাথার মতো খারাপ নাকি রে? হ্যাঁ, এই যে এখন কি পাঠাচ্ছি আমি, সুতলি পাঠাবো। তারপর যে কাঁকড়া, মানে কাঁকড়া যে প্লাস্টিক সুতলিগুলো, ওটা পাঠাইতে হবে মোটা থেকে 2টা। হ্যাঁ, তো ওটা আপনি কি করবেন জানেন? সুতলিটা এখানে রাখবেন না, ভিতরে রাখবেন। ঠিক আছে। এই ধানটা এই অবস্থা কেন, এত সবুজ কেন? গরম ধরছে না, এই জন্যই রঙটা এই অবস্থা। এটা কি লোকাল মনে না? লোকাল সম্পা, লোকাল সম্পা না? ট্রলিতে ধান কটা আসছে? ট্রলিতে 158 জিজ্ঞেস করছেন? জিজ্ঞাসা করা আছে। এটা কোথায় নামাবে? মিলিং করে এই সেটটা ফাঁকা রেখে না, আবার মিশে যাবে নাকি? ওটা কি ধান গাড়িতে? সম্পা অত সমস্যা নেই না, 2-1 ফোঁটা করলে। 149 যোগ হইল আপনার 63। আর আজকের তাপমাত্রা অনেক বেশি, রোদ্রে ওখানে থাকা যাচ্ছে না, এত গরম। গতকালকে একটু বাতাস ছিল, কিন্তু আজকে ওই বাতাসটাও নাই। হ্যাঁ, কি খবর ইঞ্জিনিয়ার সাহেব? ইঞ্জিনিয়ার তো পুরা গাবে গেছে পুরা। হ্যাঁ, কই পানি কই? শুনেন, এই টিউবওয়েলটা প্রতিদিন খুলে রাখা যাবে না, বুঝলেন? ওই খুলে রাখার কারণেই এই নষ্ট হয়ে যাচ্ছে, পানি থাকতেছে না। ওরা না ধরলে হবে, মুখ ধরে রাখেন। গাবি গেল লোকটা রে, হায় রে হায়। পানিও মনে শেষ, কি অবস্থা, অবস্থা খুব খারাপ। কি আবার পানি দিলেন? এইবার কাজ হবে। ও ফাইন, ঠান্ডা পানি, টিউবওয়েলের ঠান্ডা পানি। পানিটা এমন কেন, তেল তেলা কেন? ও না, আমার হাতটায় তেল তেলা হয়ে আছে।
আজকে থেকে টিউবওয়েলটা খুলে রাখবেন না নাকি ভাই? হ্যাঁ, না রেগুলার খোলা প্রয়োজন নেই তো, ওই যে হ্যান্ডেলটা খুলে রাখে দিবেন আর দারোয়ানকে বলবেন উনি এখানে বসে থাকবে, এখানে এদিক থেকে বসে বসে দেখবে রাত্রেবেলা, যেহেতু এটা চুরি হয়ে যাওয়ার ভয়। কি ধান শম্পা? এত সবুজ দানা কেন? লোকাল না, বগুড়া না এটা? অনেক সবুজ দানা, অনেক। কদিন পরে ঠিক হয়ে যাবে না ধানটা? না বাসায় চলে যাই, অনেক গরম। বাসায় এসে দেখি যে ছোট ছোট বাচ্চাগুলা খেলাধুলা করতেছে, এই যে তারা খেলতেছে। কই তোমরা কই? এই যে নাজিফা, রায়া, কি দৌড়াচ্ছ কেন? এভাবে দৌড়াচ্ছ কেন? এভাবে দৌড়ানো কিছু নাই। দেখি রনক কি করে। রনক, বাবা কি খবর তোমার? কেমন আছো? তুমি কেমন আছো? সাইকেল চালাচ্ছ? হ্যাঁ, এই সাইকেল নিবে? তুমি নিবে? এটা নিবে? হ্যাঁ, এই যে এই যে এই দেখো, এই দেখো, এই যে এই যে ঠিক আছে। এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, একটু এদিকে দেখো আমার দিকে। তোমার নাম কি বলো? রনক বলো, রনক। থাকো, হ্যাঁ আমি রেডি হই। হ্যাঁ, এইভাবে দৌড়াদৌড়ি করো না, দেখো বাবা করে। কি করো মা? নাচ, নাচ শিখতেছো তুমি? দেখি দেখি, এদিকে তাকো একটু। ওয়াও,